ঢাকার অদূরে ছোট্ট একটি গ্রাম, নাম মধুপুর। গ্রাম হলেও ঠিক গ্রামের মতো নয়। এখানে মেঠো পথ ডিঙিয়ে আনাচ কানাচ বেয়ে চলে গেছে পাকা রাস্তাঘাট। গড়ে উঠেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান। আর আজকের এই আধুনিক মধুপুরের রূপকার একজন সফল ব্যবসায়ী, উদ্যোক্তা, সমাজসেবী ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদার। শিকদার গ্রুপের প্রতিষ্ঠাতা তিনি। সবাই তাকে শিকদার সাহেব নামেই জানেন। তখনকার দিনে ঢাকাতে এত কমিউনিকেশন ভালো ছিল না, লঞ্চ ছাড়া কিছু দিত না, তাই গাড়ি ঘড়ি ছিল না। আর গ্রামের মানুষ হাইটে আসতো, জুতা হাতে করে লঞ্চ ঘাটে যে জুতো পরতো, কারণ কাদা কুদা ছিল, এদের পড়ার জন্য খুবই অসুবিধা ছিল। আর এই নদীর সাঁতরে এসে স্কুলে পড়তে চলে না, তখন আমি এখানে স্কুল ফিস্কুল করি। তারপরে দেখলাম স্কুল করে দিলাম ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি করলাম যে এখানে, তো অনেকে বলছে এটা তো কোনো ভাইবেল হবে না। আমি ভাইবেলের জন্য করে, পয়সার জন্য করে আমি করি টু হেল্প দ্য পোর পিপল অফ দিস এরিয়া। আমি 13টা স্কুল এন্ড কলেজ করছি, আর ইউনিভার্সিটি করছি একটা, মেডিকেল কলেজ 2টা, মেডিকেল হসপিটাল 3টা, মসজিদ as on today 62। ছোটবেলা থেকেই ভীষণ ডানপিটে স্বভাবের ছিলেন জয়নুল হক। জন্ম 1938 সালে ভারতের আসামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। বাবা মকফুর উদ্দিন ছিলেন প্রথমে ফরেস্টার ও পরে নামকরা ঠিকাদার। শরীয়তপুর অঞ্চলে ছিল তাদের পূর্বপুরুষের জমিদারি। স্কুল জীবন থেকেই ব্যবসার প্রতি নিজের ঝোঁকের কথা তুলে ধরলেন এই ব্যবসায়িক কিংবদন্তি। তখনকার দিনে 1 পয়সাই বহুত বড় ছিল, 2 পয়সা ছিল রসগোল্লার শেয়ার, 1 মন চাল 1 টাকা। তো আমি বলতাম টাকা দাও, আমার বাপকে তুমি বলতাম টাকা দাও। তো 1 টাকা 5 টাকা এরকম, তো সময়তে 100 টাকা নিতাম। তো 100 টাকা নিয়ে চুপ করে কাঠের বিজনেস শুরু করলাম। ওই কাঠ কিনে না রেখে দিন পরে ডিপুতে মানুষের কাছে বিক্রি ফেলে। এই ছোট ক্লাস 6-7 থাকতে শুরু করলাম। ওই আসামে মেলা হইতো, তো মেলা হইলে 500 টাকার জিনিস কিনে দিতাম 4-5টা দোকান লটারি। তো ওই টিকিট দিয়া ভালো ইনকাম হতো। আর বাপ শুনলে খালি রাগারাগি করতো, তো চুরি আমি এখানে করতাম। 1948 সালে বরিশাল সেন্টার থেকে ম্যাট্রিক পাশের পর বাড়ি থেকে পালিয়ে আর্মিতে যোগ দেন জয়নুল হক। মেট্রিক পরীক্ষা দিয়ে গেলাম, পাস করছি। এপ্রিল মাসে পরীক্ষা হলো 1948-এ। আমি বরিশাল সেন্টার পরীক্ষা দিয়া আসে, আমি আমার ফাদারে বললাম যে আব্বা আমি তো পাস করছি, রয়্যাল ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন পড়তাম না ভালো করে, ব্রেন ভালো ছিল, পড়তাম না। আর্মিতে গেছি ভর্তি হইতে। তখন ইট ইজ ভেরি অড জব, ইউ ক্যানট। আমার দেখছে টুইল সিল্কের ফুল প্যান্ট, অক্সফোর্ড জুতা ব্রাউন, টুইল সিল্কের শার্ট, হাতে ওয়েস্টমাস সেকেন্ড হাস ঘড়ি, 150 টাকা, তখনকার দিন 150 টাকা কিনে দিত, ক্লাস 6 মতো। এগুলো দেখা কয়েক অড জব, ইউ ক্যানট। তখন কি করবো, আমি ফোনের দিকে চলে আসতেছি। আমি তখন মেজর মোহাম্মদ আহমদ ছিল MC, ওই সাথে রেঙ্গুন থেকে জাহাজ নিয়ে ক্যালকাটা চলে আসলো, মিলিটারি কোর্স পাওয়া। আঙ্কেল মিস্টার মেজর, আই এম ফুটবল প্লেয়ার টু। ওর কথা বলে ও আর তো কেয়ার করে নাই। তো সুবেদার মেজর ছিল, ও আরে বললো সাব ফুটবল প্লেয়ার हम लोग को जरूरत है। तो ओके, हमको if you want to join as a football player I can give you a job। খেলার শুরুতে একটা বল আসলো আমার পায়ে, মারলাম, বল যে এখন সো করে গোলে ঢুকে গেছে। আর ক্যাপ্টেন ক্যারেন্ডার্স ইন্ডিয়ান ওই সময় ঘাড়ে করে নাচা শুরু করলো। আর মোহাম্মদ আহমদ, এখন আমার একটু সাহস হয়েছে, আমার তো নিবে এরা। আর্মিতে থাকার সময় ঠিকাদারির পাশাপাশি একটি ভাঙাচোরা ট্রাক কিনে শুরু করেন ব্যবসা। সেখান থেকেই শুরু। বর্তমানে বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, সিঙ্গাপুর, UAE, পোল্যান্ড, ফ্রান্স, আমেরিকায় তার ব্যবসা রয়েছে।
রিয়েল এস্টেট, চিকিৎসা, শিক্ষা, ব্যাংকিং, অ্যাভিয়েশন, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, গার্মেন্টস সেক্টর, কোথায় তার ব্যবসা নেই? ভালো কন্ট্রাক্টর ছিলাম তখন, নাম হয়ে গেল। তারপরে আমার গাড়ি ছিল 4টা, তখন হয়ে গেল মুক্তিযুদ্ধের সময় 4টা বাড়ি ঢাকাতে। হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ার মাইনা পিটা ইঞ্জিনিয়ার ভূত বানাই দিতাম। চিফ ইঞ্জিনিয়ার গরম ছিল, তাতে আমি সাকসেসফুল হয়ে গেলাম। বঙ্গবন্ধুর অত্যন্ত কাছের মানুষ ছিলেন জয়নুল হক শিকদার। 3000 মুক্তিযোদ্ধার একটি দলকে নেতৃত্ব দিয়েছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। উনি আমার একরকম কলিগ ছিল। আমার যদিও বয়স 8 বছর বড়, আমার সাথে আপনি ছাড়া কথা বলতো না, এবং ওনার আমি ভক্তই ছিলাম। আমি ক্যালকাটা যাচ্ছি 46-এ, তখন দেখি বঙ্গবন্ধু ট্রেনের মধ্যে ব্ল্যাক মার্কিং চেক করে, একটা সাদা শার্ট, সাদা পায়জামা, ওই আলিগড় পায়জামা, আর একটা কাবলি স্যান্ডেল। তো আমি তখন শেখ সাহেবের চিন্তা দেখি, একটা ছেলে এরকম আসছে লম্বা, তো কয়েক কিছু আসেনি। আমি কি, আমরা তো পুলিশও না, তখন আমি ক্লাস 6-এ পড়ি, 6-7-এ উঠছি। আমি বললাম, আপনি তো পুলিশও না, আর্মিও না, আপনি চেক করেন কেন? কয়টা আমার নৈতিক দায়িত্ব। তো সে নামে গেল, নামে যাওয়ার পর আমি, পান্ডাকে, আমি যে সময় পান্ডাকে কয় হলো শেখ মুজিব, ওই দিনকে জানলাম নাম। 50-তে আমি আতাউর রহমানের বাসায় গেছি এক কাজে। আতাউর রহমান আমার কেসে উকিল ছিল, আতাউর রহমান চিফ মিনিস্টার ছিল। ওখানে ভাষা নিষেধ, আমি আগেই চিন্তা আসাম থাকতে। ওখানে দেখি আবার শেখ সাহেব। তা আমি আতাউর রহমান, উনি আবার এখানে কেন? ওনার দেখছি এরকম। তখন শেখ সাহেব হাইজা দিয়া, তখন আমরা আওয়ামী লীগ করবো এই শুরু করছি 50-র দিকে। আমি আবার আওয়ামী লীগ কোথায় গাইবো, এটা আবার কোন লীগ? শেখ সাহেব আসে। ওর পরে শেখ সাহেবের সাথে আমার কথাবার্তা সবসময় হতো, সাইকেল নিয়ে আসতো, কথা কইতো আমার সাথে। তখন থেকে পরিচিত, তখন থেকে একদম জাস্ট লাইক এ রিলেশন। রাশভারী এই মানুষটিকে ভালোবাসা দিয়ে অনুপ্রেরণা দিয়েছেন তার স্ত্রী মনোয়ারা শিকদার। 5 ছেলে ও 3 মেয়ে, সবাই দেশে বিদেশে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তারপরও জয়নুল হক শিকদার ও তার স্ত্রী ব্যবসার সাথে পুরোদমে জড়িত। 87 বছর বয়সেও একটুও ক্লান্ত নন তিনি। এক সময়ের অজপাড়া গায়ে জয়নুল হক শিকদার প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন দেশের প্রথম প্রাইভেট বিমানবন্দর। এই মধুপুর গ্রামেই তৈরি করছেন হেলিকপ্টার ট্রেনিং সেন্টারও। চিন্তা করলাম যে সবকিছু আছে, হেলিপোর্ট নাই, তো আমি এই জায়গা নিয়ে হেলিপোর্ট করার জন্য চিন্তা করছি, এবং শুরু হয়ে গেছে পারমিশনটা পাওয়ার পথে হেলিপোর্টটা। বিমানবন্দর করার আছে, সেটা রানওয়ে করে ফেলছি। 3300 ফুট লম্বা এবং 400 ফুট চড়া, আর 2 সাইডে কমসে কম আরো 1000-2000 ফুট চড়া আছে। আমাদের স্কুলের নাম আরানার হেলিকপ্টার ফ্লাইং স্কুল, এবং এটা খুব অচিরেই আমরা লঞ্চ করতে যাচ্ছি। হোপফুলি এই আগামী বছরের প্রথমেই আমরা শুরু করব। বাংলাদেশে in comparison to other country, there is no enough training center. We are going outside the country for having the training. That's why we want to open the training center here. বাংলাদেশে অনেক ফ্লাইং ক্লাব আছে ফিক্সড উইং এর জন্য, বাট হেলিকপ্টার উইং বা হেলিকপ্টারের উড্ডয়ন এবং প্রশিক্ষণের জন্য কোনো স্কুল আপাতত গড়ে ওঠে নাই। বাংলাদেশে যথেষ্ট হেলিকপ্টার পাইলটের ডিমান্ড রয়েছে, বিভিন্ন কোম্পানি প্রচুর পাইলট চাচ্ছে, যেটা প্রডিউস হচ্ছে না। শুধু বিমান বাহিনীর থেকে যারা রিটায়ার্ড অফিসার তারাই আসছেন, এবং এটা সাফিসিয়েন্ট না। এইটা উপলব্ধি করে আমাদের আরএন্ডআর এভিয়েশনের যে চেয়ারম্যান জয়নুল হক শিকদার উপলব্ধি করতে পেরেছেন যে এখানে একটা স্কুল হওয়া উচিত। এটা আমরা যারা এখানে সার্ভিস করেছি সব হাইলি কোয়ালিফাইড ইনস্ট্রাক্টর, তারপর আমরা সাজেশন দিয়েছি ধরুন একটা হেলিকপ্টার স্কুল যদি করা হয়, এটা আমাদের চাহিদা মিটিয়ে বিদেশেও আমরা মিট করতে পারবো। এভাবে
এভাবেই পাবলিক প্রাইভেট অংশীদারিত্বের হাত ধরে এগিয়ে যাক বাংলাদেশ, পূরণ হোক এই স্বপ্নচারীর সকল স্বপ্ন।